नमस्कार बंधुरा सबाइके होलिर अनेक अनेक शुभेच्छा। आज के तैरी करब होली स्पेशल दारुण एकटी रेसिपि। तो बंधुरा अनुरोध रइल आमार भिडियोटी ना टेने पुरोटा देखबेन, धैर्य सहकारे आमार भिडियोटा देखबेन एबं आमार चैनलटिके एखोनो यदि सबस्क्राइब ना करेन ताहले एखोनी सबस्क्राइब करे बेल बाटनटी अन करे राखुन जाते आमार नतुन नतुन भिडियो पेते सुविधा हय। चलुन देखा जाक किभाबे तैरी करा जाय। आमी एखाने 1 कप परिमाणे बुटेर डाल नियेछि। एटाके एखन आमी भालोभाबे धुए नेब। एटाके भालोभाबे धुए जलटाके झरिये नेब। एरपरे आमी चुलोते एकटा कड़ाई दिये दिलाम। सेई कड़ाइर मध्ये सब डालगुलो दिये देब। एरपरे आमी एखाने 1 केजी परिमाणे दूध दियेछि। सम्पूर्ण दूधटा दिए आमी डालटाके सिद्ध करब। एमन भावे दिते होबे। एखाने दूधेर परिमाणे आपनारा कम बेशी दिते पारेन। एरपरे आमी एटाके एखन जाल करे निब आर एर मध्य दिए देब लवंग, एलाच, दारुचिनी एवं साथे एकटा तेजपाता देब जाते सुंदर एकटा स्मेल आसे। जे डालेर एकटा स्मेल थाके ओई स्मेलटा चले जाय। एरपरे आमी एटाके ढाका दिए किछुटा समय जाल करे नेब। एरपरे ढाकनाटा तुले निलाम। एकटू नाड़ाचाड़ा दिए दिलाम। यदि आमरा ना नाड़ाचाड़ा देई ताहले निच थेके लेगे जेते पारे। ए पर्याये आमी आरो किछु समय जाल करे नेब যতক্ষণ পর্যন্ত ডালটা সিদ্ধ না হয়। আমার কথা হচ্ছে সম্পূর্ণ আমি ডালটাকে দুধের মধ্যে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে যখন অল্প সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি যে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়েছি এগুলো সব তুলে নিলাম, কারণ আমি যখন ব্যালেন্ড করব যাতে ওগুলো ব্যালেন্ড না হয়ে যায় এজন্য তুলে নিচ্ছি। তো এই হাত দিয়ে আমি চেপে দেখাচ্ছি ডালটা কতটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু সময় জাল করে নেব। জাল করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করতে দিলাম। মনে রাখবেন ব্লেন্ডারের মধ্যে কখনো গরম গরম জিনিস দিতে নেই, তাহলে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। এজন্য এটাকে ঠান্ডা করে তারপরে দিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেল। এরপরে আমি কড়ার মধ্যে এখানে আমি আগে থেকে একটা থালে কিছুটা ঘি দিয়ে দিলাম। এরপরে আমি কড়ার মধ্যে এখানে ঘি দিয়ে দেব। এখানে ঘিয়ের পরিমাণটা যত বেশি দিবেন তত এটা খেতে আরো বেশি ভালো লাগবে। ঘিটাকে গলিয়ে নিলাম। এরপরে আমি সেই ব্লেন্ড করা ডালের পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে। আর তারপরে এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব। এখানে যে যার স্বাদ অনুযায়ী চিনি এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব সামান্য লবণ। এখানে স্বাদ মতো লবণটা দিলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপরে ভালোভাবে মিশিয়ে আরো কিছু সময় জাল করে নেব। যখন অনেকটা হয়ে আসবে এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে প্রায় 1 কাপের মতো গুঁড়ো দুধ আছে, সেটাকে আমরা আস্তে আস্তে দিয়ে দেব আর মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা আরো বেশি টেস্টি করে রাখে এজন্য। তো এক পর্যায়ে এটা প্যান থেকে চামচের সাথে উঠে আসবে। এই পর্যায়ে বুঝতে হবে এটা আমাদের পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি সেই যে ঘি দিয়ে যে থালটা রেখে দিয়েছি সেখানে ঢেলে নিলাম এবং চেপে চেপে সব জায়গা সেট করে নিলাম। এরপরে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব, যেমন কাজু বাদাম দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দেব। এটা ডেকোরেশনের জন্য, আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে দিতে পারেন, না হলে এটাকে স্কিপ করে যেতে পারেন। এরপরে যখন এটা ঠান্ডা হবে তখন আমি এভাবে সুন্দর করে একটা
কাঁচির সাহায্যে কেটে নিলাম পিস পিস করে, সেগুলোই তুলে দিলাম। তৈরি হয়ে গেল আমার সুন্দর একটি রেসিপি। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন, আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।